সবাইকে স্বাগত। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট। আন্তর্জাতিক পরিস্থিতি নির্ভরযোগ্য বিশ্লেষণ নিয়ে গ্লোবাল পয়েন্টে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের প্রতিবেদনে থাকছে ইউক্রেনের বর্তমান অবস্থান এবং পুতিন বাহিনীর সাম্প্রতিক অগ্রগতি নিয়ে নতুন তথ্য। ইউক্রেনের মাঠে কি এখন সত্যি পুতিন বাহিনী বেশি শক্তি টের পাচ্ছে কিয়েভ? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে পূর্ব ইউরোপের পরিস্থিতি আগের তুলনায় অনেক জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ডোনেস্ক, লুহানস্ক এবং খরকিভের কয়েকটি এলাকায় রাশিয়ার সদস্যদের অগ্রসরতা ক্রমশ বাড়ছে। আপনার সংগ্রহ ইউক্রেন কি পুতিন বাহিনীর চাপের মুখে কাবু হয়ে যাচ্ছে, এই বিষয়টি এখন বিশ্ব রাজনীতির বড় আলোচনার একটি অংশ হয়ে উঠছে। তবে রয়টার্স, বিবিসি, অ্যাসোসিয়েটেড প্রেস এবং আইএসডব্লিউ এর সর্বশেষ যাচাইকৃত রিপোর্ট বলছে পরিস্থিতি কঠিন হলেও ইউক্রেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে এমন দাবি সঠিক নয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং সামনের অবস্থানে ইউক্রেন এখনো প্রতিরক্ষা বজায় রেখে চলছে। ফ্রন্টলাইনের যেসব এলাকায় রাশিয়ার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে সেখানে ইউক্রেনের পাল্টা প্রতিরোধ স্পষ্ট। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে তারা ধীরে অগ্রসর হচ্ছে এবং কয়েকটি অঞ্চলে তাদের অবস্থান শক্তিশালী হয়েছে। তবে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এই অগ্রসরতা দ্রুতগতির কোনো পরিবর্তন নয়, বরং এলাকা ভিত্তিক এবং সময় সাপেক্ষ অগ্রগতি। রাশিয়া এখানে নতুন সদস্য এবং প্রযুক্তি নির্ভর সরঞ্জামের ব্যবহার বাড়িয়েছে বলেও দেখা যাচ্ছে। ইউক্রেনের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হলো 2024 সালের শুরুতে আন্তর্জাতিক সহায়তার গতি কিছুটা কমে যাওয়া। এর প্রভাব পড়েছে তাদের সরঞ্জাম ব্যবহারে, ড্রোন পরিচালনায় এবং ফ্রন্টলাইনের সামগ্রিক সক্ষমতার উপর। ইউক্রেনীয় নেতৃত্ব বলছে সহায়তা যত দ্রুত পৌঁছাবে পরিস্থিতি সামাল দেওয়া ততই সহজ হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন পূর্বাঞ্চলের পরিস্থিতি কঠিন হলেও তা এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তিনি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে চলেছেন যাতে প্রয়োজনীয় সহায়তা দ্রুত হাতে আসে এবং ফ্রন্টলাইনে কার্যকর প্রতিরক্ষা চালিয়ে যাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে 2024 এবং 2025 সাল ইউক্রেনের কূটনৈতিক অবস্থান এবং নিরাপত্তা পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার ধীরগতির অগ্রসরতা এবং সময়টিকে আরো সংবেদনশীল করে তুলেছে। সবশেষে বলা যায় পুতিন বাহিনীর পেশি শক্তি ইউক্রেনের উপর চাপ তৈরি করছে ঠিকই, কিন্তু ইউক্রেন সম্পূর্ণভাবে কাবু হয়ে গেছে এ দাবি আন্তর্জাতিক যাচাইকৃত তথ্যের সঙ্গে মিলছে না। পরিস্থিতি কঠিন, পরিবর্তনশীল এবং নিবিড় পর্যবেক্ষকদের প্রয়োজন রয়েছে। মানবিক দিকটি যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটাই এখন বৈশ্বিক পর্যবেক্ষকদের প্রধান উদ্দেশ্য। এ ছিল গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভরযোগ্য আপডেটেড বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।